হাই গাইস, আজকে রান্না করেছিলাম ভাত, ডাল আর মুরগির মাংস। তো তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও ব্লগ শেয়ার করতেছি। কারণ আজকে আমার কাছে অন্য চ্যানেলে অন্য ভিডিও চলে গেছে। তো তো ভাবলাম এই চ্যানেলে এই ভিডিওটা দিয়ে রাখি, কারণ 2 দিন যাবত আমি ওই চ্যানেলে ভিডিও দিতে পারতাছি না। আসলে মন ভালো নাই, তার মধ্যে আবার রান্না করতে ইচ্ছা করে না। ভিডিও ছিল মানে ভিডিও এডিট করে দিতে ইচ্ছা করতেছিল না। তো খালি একটা চ্যানেল নিয়ে খুব কাজ করতেছিলাম, একটা পেজ নিয়ে আর একটা চ্যানেল নিয়েও। তো ভাবতেছিলাম ওই চ্যানেলটা যদি একটু ভালো করে উঠাইতে পারতাম, তারপরে বাকিগুলাতে কাজ করতাম। তো একা এতগুলো পেজে কাজ করা আসলে হয়ে পারি না, কারণ মা বাড়ি চলে গেছে, যার কারণে আমি একা 3টা চ্যানেল 3টা পেজ মেনটেন করতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিও মেক করা থাকে কিন্তু ভিডিও এডিট করতে ভালো লাগে না। তো ভাবলাম যে না, এভাবে তো আর চলে না। ক্যারিয়ার তো ক্যারিয়ারে, সব কিছুতেই ফোকাস করতে হবে, বাসার কাজও করতে হবে, আবার ক্যারিয়ারও দেখতে হবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো কি করলাম, আমি রান্না করতেছিলাম, সেটাকে একটু একটু করে ভিডিও তোমাদের শেয়ার করলাম। এই তো আমি মুরগির মাংস প্রেশার কুকারে বসায় দিলাম, দিয়ে 5টা সিটি দিয়ে নিতেছি। আর ডাল রান্না করব, অল্পই ডাল রান্না করব, কারণ আমার বাসায় শুধু আব্বাই ডাল খায়, আমি তো ডাল খাই না। জাস্ট আমার যে কোনো রকম একটা তরকারি হলেই হলো, সেটা মাংস হোক। আমি মাছ খাই না, যেমন মাছ বা সবজি অথবা ভর্তা, এই জাতীয় কিছু একটা হলেই হয়ে যায়। আমার একটা সবজি, কোনো রকম একটা সবজি হলেই হয়ে যায়। সবসময় একা একা ঢাকাতে থাকতাম, তো যার কারণে ওই অভ্যাস হয়ে গেছে, যে কোনো একটা সবজি খেলেই হয়। যেহেতু আব্বাই কিছুদিন যাবত আমার বাসায়, তো আব্বার জন্য ওই ভালো কিছু রান্না করতেই হয়। তো তার কারণে রান্না করা। আমি কি করছিলাম, রাতে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওই মানে ভাতের ভিডিও যেটা দেখলাম, সেটা করতে করতে আমি রান্না তৈরি করতে করতে আবার আমি একটু আয়ুর্বেদিকের ওষুধ আব্বারে বানায় দিলাম। আবার একটু কাশ হয়েছে, সেই কারণে। তো ওইটা বানায় দিতে যাইতে যাইতে আমি ভিডিও করার আর ভাত গড় দিছি বা ভাত রান্না করছি, রান্না শেষ হয়েছে, ওই ভিডিওটা করতে পারিনি। কারণ কী করছি, আমি ওই আব্বার ঘুম থেকে উঠছে, তো আব্বারে গোসল করতে দিলাম। তারপর আব্বার জন্য আবার কি বললো ওষুধটা বানায় দিলাম, আবার এই ওষুধ খাওয়াইলাম। ও তো এইগুলা করতে করতে না ওই ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটা হওয়ার পরে মাংসটাও হয়ে গেল, সাথে সাথে আবার আমি ওইটা নামাইয়া ডালটা বাগার দেওয়ার জন্য বসায় দিলাম, যাতে করে গরিবের আর কি খাওয়া। তো ডালটা বাগার দিয়ে নিলাম। এর ফাঁকে বাসায় একটা লোক আসছিল, সেই লোকটার সাথে কথা বলতে যেয়ে পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গেছিলো। তো ওইটা দিয়ে আমি আবার ডালটাকে বাগার দিয়ে দিলাম দৌড়ে আইসা। তো দেখতেই পারছো পেঁয়াজটা পুড়ে পুড়ে গেছে, আর নতুন করে আর করা হয়নি। বাই বাই।